আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখুন আমার ছেলেটা আমসত্ত্ব কাটছে, যদিও পারতেছে না তারপরেও চেষ্টা করছে। তো যাই হোক, আমি এখানে আমসত্ত্ব দিয়েছি। আর হ্যাঁ, আম কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছিল। আসলে ছোটোবেলা থেকে আম কিনে খেয়েছিলাম, তো যার কারণে আমের আসল স্বাদটা আর কি পাইনি। আর এই যে বিয়ের পর 5 বছর ধরে আম খাচ্ছি, মাশাল্লাহ আমার শাশুড়ির অনেক আমের গাছ আছে, বাগান আছে, বড় বড় গাছ আছে। তো সেখান থেকে অনেক রকমের আম পাঠায়। আর তাছাড়াও কিন্তু আমার মামা শ্বশুর আছেন, একটাই মামা শ্বশুর, উনি কিন্তু আমেরই বিজনেস করে। আর উনি কিন্তু আমের বড় বড় বাগান কিনেন। তো সেই সূত্রে বুঝুন আমার হাজব্যান্ডদের উনি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসেন। আর আমার ছেলেকে তো একদম নাতি হিসেবেই নিয়েছেন, কেননা ওনাদের কোনো নাতি নেই। তো সেজন্য ওকেও বেশি ভালোবাসে, আর ওখান থেকেও প্রচুর আম পাঠায়। আমসত্ত্বটা করে এখন এগুলো ফ্রোজেন করছি। আসলে আমার ছেলেটা বেশ আমের আচার পছন্দ করে, ওকে যেভাবেই আমের আচার করে দেওয়া যায় ও সেভাবেই পছন্দ করে। আর আমসত্ত্ব কিন্তু আমার শাশুড়ি মাও অনেকগুলো পাঠিয়েছেন, তো ওগুলো ফ্রোজেন করে কাটাকাটি করে উনি পাঠিয়েছেন। আর এখন এগুলো আমি ফ্রোজেন করব, এজন্য কেটে বেশ সুন্দর করে রেখে দিচ্ছি রোল করে। আমার ছেলেটা যখন খেতে ইচ্ছা করবে খাবে। আর এখানে যে আরও একটু দিয়েছি, এটা পুরোপুরি শুকায় নাই, উল্টো পিঠটা এটুকু রেখে দিয়েছি, আমার ভাইয়ের ছেলে মেয়েরা আসবে ওদের জন্য। আর এটা যেহেতু পুরোপুরি শুকায় নাই, তাই তার কারণে এটা আর কেটে রোল করলাম না, কালকে আবারও রোদে দেব, আর ওরা আসলে পাঠিয়ে দেব।